অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ শনিবার সংলাপে বসেছেন বিএনপির নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল এই সংলাপে অংশ নিচ্ছে। আজ বেলা ২:৩০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ শুরু হয়। সংলাপে অংশ নেওয়া বিএনপির অন্য নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও সালাহ উদ্দিন আহমেদ। এতে সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন উপদেষ্টাও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। বিএনপিকে দিয়েই আজ এই সংলাপ শুরু করা হল। বিএনপির পর আজ বেলা ৩টায় জামায়াতে ইসলামী, ৩:৩০টায় গণতন্ত্র মঞ্চ, বিকেল ৪টায় বাম গণতান্ত্রিক জোট, ৪:৩০টায় হেফাজতে ইসলাম, ৫টায় ইসলামী আন্দোলন ও সন্ধ্যা ৬টায় গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ হবে। সরকারি সূত্রগুলো জানিয়েছে, দেশের নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য সরকার ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ৫টি কমিশন গঠন করেছে। খুব শিগগির সংবিধান সংস্কার কমিশনও গঠন করা হবে। মূলত এই সংস্কার কমিশনগুলোকে রাজনৈতিক দলগুলো কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা ও মতামত চাওয়া হবে। এছাড়া ৯ অক্টোবর থেকে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, আইনশৃঙ্খলাসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর গত ৮ আগস্ট ড মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত। এরই মধ্যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২ দফা বৈঠক করে এখন ৩য় দফায় সংলাপ করছেন আজ থেকে। সরকারি সূত্র জানিয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সঙ্গী ১৪ দলীয় জোটকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে। জাতীয় পার্টিকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।